সভাপতি আনোয়ার হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাদিক ভাই, উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ভাই, উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী ভটু ভাই, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকের প্রতি সিলেট জেলা কমিটি এবং পাবনা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমি জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন ও রক্তরী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ফুটবলের সুযোগ মিশ্রকারী শ্রমিক ইউনিয়ন সারা বাংলাদেশে আজকে কর্মসূচি পালন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেশের যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে আজকে খুন, দর্শন, ছিনতাইকারী, আহাজারি, আজকে সাধারণ মানুষ একটি আতঙ্কের মধ্যে বসবাস করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই হোটেল শ্রমিক সুমনের যেভাবে হত্যা করা হয়েছে, একটি সাধারণ বিষয় নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি যে এটা প্রশাসনের দুর্বলতা এবং এই সরকারের দুর্বলতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে নির্মমভাবে একটা মানুষকে হত্যা করে, কিন্তু আশেপাশে আরো ব্যবসায়ী হল আছে এবং পথযাত্রীরা আছে, কেউ কোনো কথা বলে না। আজকে যদি এভাবে একজন অন্যজনকে নির্মমভাবে হত্যা করে, আপনার আমার আজকে যেন নিরাপত্তা কি? আজকে রাস্তায় আমরা যে চলাচল করি, আমাদের নিরাপত্তা কি? কিন্তু আজকে আমরা দেখেছি দেশের যে পরিস্থিতি, এই যে ঢাকা একটি ঘটনা হয়েছে, 600 মানুষ রাস্তায় হাতে যায়, কিন্তু একটা মানুষ দাঁড়িয়ে কথা বলে না। যে একটা মানুষ মরার পরেও তাদেরকে মারে, কিন্তু একটা মানুষ তার প্রতিবাদ করে না। আর এমনি দেখা যায় ইসলামী গণকাণ্ড, কিন্তু আমি মনে করি আমাদের ইমানি কোনো দায়িত্ব নেই, মুসলমানের কোনো দায়িত্ব নেই। যদি দায়িত্ব থাকতো তাহলে আজকে এভাবে সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালাইতে পারত না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই আব্বাসের ফাঁসির দাবি হয়েছে আজকে এই সমাবেশটা কি? যদি আইন প্রশাসন এবং সরকার ব্যর্থ হয়, আমরা আজকে এই সমাবেশটা কি সরকার এবং আইন প্রশাসনকে করতে চাই। আপনারা আইন 1 মাস বন্ধ রাখেন, জনগণের হাতে আপনারা আইন তুলে দেন, জনগণের হাতে এই সন্ত্রাসীদের বিচার হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখা গেছে এই স্বৈরাচারটা কি বড় স্বৈরাচার আজকে দেশে প্রতিষ্ঠিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে প্রত্যেকটা উপদেষ্টা যারা বাদ আইতে পারছে না, 5 টাকা দিয়ে ফলন কিনার প্রফিট নেই, আজকে তারা সরস্বতী টাকার মালিক। আমরা মনে করি আজকে এই সন্ত্রাসী সাদাবাজি যা কি হচ্ছে, এগুলো সব রাজনৈতিক কৌশল এবং পলিটিক্স। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি অবিলম্বে এগুলো বন্ধ না করা হয়, এই ফাঁসিদের খুনিদেরকে ফাঁসি না দেওয়া হয়, আপনারা জেনে রাখেন যে 5ই আগস্টের যে পরিস্থিতি ছিল, সেটা কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরও হবে, সেই আশা ব্যক্ত রাখে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।